স্বয়ং আল্লাহ রসুল বলে গেছে কাল কাবিযে আলাল জামার, আমাকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবো না, সমস্যা হয়ে যাবে। যখন আমি হকের উপর থাকবো, চতুর্দিক থেকে বাধা আসবে, বুঝতে হবে আমি হকের উপর আছি, আলহামদুলিল্লাহ করতে হবে। কি করতে হবে? আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বান্দার কি হয়ে গেছে? মেজাজ হয়ে গেছে উল্টা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতু ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলেন কিছু বান্দা আছে মানুষের মধ্যে ইবাদত করে এক কিনারা, যদি নিয়ামত দেয় বান্দা খুশি হয়ে যায়, আবার যখন নিয়ামত কেড়ে নেই বান্দা আবার কুফরির দিকে চলে যায়, মানে নাকশ। এই ইবাদত করে কিচ্ছু হবে না, এই ইবাদত করে কি হবে না? কিচ্ছু হবে না। আমাদের মাঝে আসে যখনই কোনো বিপদ আসে তখন বলে এত নামাজ কালাম করি কেন বিপদ আছে? ইবলিস শয়তানের ধোঁকা, নফস শয়তানের ধোঁকা। বরং আমি দিনের উপর থাকা অবস্থায় যদি বিপদ আপদ আসে তাহলে বুঝতে হবে যে আমি হকের উপর আছি। কাল কাবিযে আলাল জামার, আমি যখন কি হকের কথা বলি তখন সমস্ত বাতিল যারা কুফাররা তেরে আসে, বুঝতে হবে আমি হকের উপর আছি, আমার এই কথা হক। আর যখন আমি কোন ইসলামের কথা বলবো বাতিলরা আমাকে গলায় গলায় জড়াই দিবে, আমাকে আদর করবে, বুঝতে হবে এটা ইসলাম না, এটা হক না। এটা কি না? ইসলাম না, হক না। খুব সহজ জিনিস, খুব সহজ জিনিস। যে কাজে আল্লাহ খুশি হয় এই কাজে শয়তান খুশি হয় না, কি না হয়? যুক্তি আছে? যে কাজে আল্লাহ খুশি হয় ও কাজে শয়তান খুশি হয় না, যে কাজে শয়তান খুশি হয় ও কাজে আল্লাহ খুশি হয় না। আমরা বলি যে অমুক হুজুর এটা বললো, অমুক হুজুর এটা বললো, আরে চলবো কোন দিকে? আরে কারো দিকে যাওয়ার দরকার নয়। আমি আকল দিয়ে চিন্তা করি, যেটা শয়তান খুশি হয় ওটা আল্লাহ খুশি হয় না, যেটা আল্লাহ খুশি হয় ওটা শয়তান খুশি হয় না। পরিষ্কার? তাহলে শয়তানের দল কারা? শয়তানের দল কারা? যারা বিধর্মী, যারা কি বিধর্মী, নাস্তিক, মুরতাদ। এটা আমার কথা না, এটা কি না? আমার কথা না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলা ইন্না লিশ-শাইতানি নুম্মাতা ওয়া লিল মালিকি নুম্মাতা। তোমরা জেনে রাখো বনি আদমের মধ্য থেকে একটা দল আছে শয়তানের, আর একটা দল আছে মহান আল্লাহ। পরিষ্কার করে দিয়েছেন। শয়তানের দলের কাজ কি? তারা কি করবে? খারাপ জিনিস ছড়াবে। আর কি করবে? ও তাকযীবুল হক, হককে তারা কি মানবে না, হককে অস্বীকার করবে। আর আল্লাহর যারা কি দল, তারা কল্যাণের কথা বলবে, ভালোর কথা বলবে, ইসলামের কথা বলবে। আর কি করবে? ও তাকযীবুল হক, হককে সত্যায়ন করবে। হককে কি করবে? সত্যায়ন করবে। আল্লাহ রাসূল বলেন, যখন প্রথম দল দেখবে তখন নাউযুবিল্লাহি মিন যালিক বলবে, আল্লাহর কাছে পানা চাইবে। আর দ্বিতীয় দল যখন দেখবে তখন আলহামদুলিল্লাহ পড়বে। এই দলের মধ্যে আল্লাহ তাআলা আমাকে শামিল করে দিয়েছেন। আরো কি অপরিষ্কার কিছু আছে? অস্পষ্ট কিছু আছে? এর তো স্পষ্ট তার কিছু নাই, ঠিক না? আল্লাহ রাসূল বলে গেছেন, ওলামা কেরামও বলতেছেন, আল্লাহ যে কাজে খুশি হন ও কাজে শয়তান খুশি হয় না, আর শয়তান যে কাজে খুশি হয় ওই কাজে আল্লাহ খুশি হয় না। এখন আমি ইসলামের কথা বললাম, কুফর গোষ্ঠী তেরে আসতেছে, বুঝে নিলেন সে হকের উপর আছে। সে কি আছে? হকের উপর আছে। যারা ফাসিক, ফুজ্জার, নাস্তিক, মুরতাদ তারা তেরে আসতেছে, বুঝবেন সে হকের উপর আছে, আমার কথা সঠিক। আবার আপনি ইসলামের কথা বলতেছেন, নাস্তিক, মুরতাদ খুব খুশি, বাবা দিচ্ছে, কুফর গোষ্ঠী গলায় গলা লাগাচ্ছে, বুঝতে হবে এটা ইসলাম না, আমি হকের উপর নাই। পরিষ্কার? তোমার তো প্রতি রাকাতে যখন আমি কি পড়তেছি মালিক ইয়াউমিদ্দিন, তখন আমাকে বুঝাচ্ছে, বলতেছে
হিসাবের দিনের দিকে আমাকে কি করতেছে, ইশারা করতেছে। যে ইশারা করতেছে ওটার বিস্তারিত আলোচনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করে গেছেন। এরপরে যখন বান্দা কি করে, নামাজের মধ্যে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তখন আল্লাহ তাআলা বলে ফেরেশতাদেরকে যে দেখো আমার বান্দা এখন তার হক কি করতেছে, তার যে হক অধিকার সেটা এখান থেকে বলতেছে। শেখাচ্ছেন কে? আল্লাহ তাআলা শেখাচ্ছেন। ইয়্যাকা না'বুদু এটা অর্থ কিন্তু আমরা সবাই জানি কি, আমরা আপনারই ইবাদত করি। তার অর্থ কি? আমরা আপনারই ইবাদত করি, মানে এক আল্লাহ ছাড়া কারো আমরা কি করি না, ইবাদত করি না। মুফাসসিরিন কিরাম বলেন যে এখানে মহান আল্লাহ তাআলা মাবুদ নির্দিষ্ট করে দিয়েছেন। মাবুদ মানে যার ইবাদত করা হয়। মাবুদ মানে কি? যার ইবাদত করা হয়। এক আল্লাহরই কি করতে হবে? ইবাদত করতে হবে। গোলামি কার করতে হবে? এক আল্লাহরই করতে হবে। তোমার সাজিরিন ওয়াক্তুল ইবাদত, ইবাদতের সময় কি এখানে নির্দিষ্ট আছে? ইবাদতের সময় এটা নাই, কি আছে? ইয়্যাকা না'বুদু, আপনারই ইবাদত করি। মাবুদ নির্দিষ্ট, মাবুদ কি নির্দিষ্ট, কিন্তু ওয়াক্তুল ইবাদতের সময় নির্দিষ্ট না। তাহলে আমরা কোন সময় ইবাদত করব? দিনের মধ্যে কতবার ইবাদত করব, বা মাসের মধ্যে আমরা কতবার ইবাদত করব, বা বছরের মধ্যে কতবার ইবাদত করব, এটা আমরা বুঝবো কোত্থেকে? মাবুদ নির্দিষ্ট, ইবাদত নির্দিষ্ট নয়। কোরআনের অন্য আয়াতের মধ্যে গেলেই আমরা বুঝতে পারবো। কোরআনের কি অন্য আয়াতের মধ্যে গেলেই আমরা বুঝতে পারবো। কোরআনের অন্য আয়াতের মধ্যে কি বলছে? মহান আল্লাহ তাআলা বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের ব্যাখ্যা করতেছে কি ওই আয়াত, যে আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য কি করেছি? সৃষ্টি করেছি। তার মানে কিন্তু ইবাদত ছাড়া অন্য কিছু করা যাবে না। ইবাদত ছাড়া কি করা যাবে না? অন্য কিছু করা যাবে না। পরিষ্কার, কিন্তু এখানে কোনো কি নাই, বিভিন্ন জায়গায় ইখতিলাফ থাকে, মতলক্ষ্য থাকে। এখানে কিন্তু কোনো মতলক্ষ্য নাই, কোনো মুফাসসিরিন কিরামের মতলক্ষ্য নাই, কারো মতলক্ষ্য নাই, কোনো মুহাদ্দিসিন কিরাম, ফুকাহা কিরাম। তার মানে একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর কিছু করা যাবে না।